আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু ইসলামের শাসন দেখি নাই। আজকে 24-এর পরে ইসলামী শাসন বাংলার জমিনের ভিতরে বাস্তবায়ন করব। সংসদ ইসলামের পতাকা পথ করে উঠতে থাকবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি কিন্তু বলেছিলেন, জাতির কাছে কমিটমেন্ট করেছিলেন যে আমাদের 3টা দায়িত্ব, একটা হলো সংস্কার, এরপরে দৃশ্যমান বিচার, এরপরে জাতীয় নির্বাচন। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আমরা সেইভাবে সংস্কার দেখি নাই, দৃশ্যমান বিচারের অগ্রগতি দেখি নাই, কিন্তু নির্বাচন জাতীয় রোডম্যাপ আমরা দেখেছি। আমরা বলবো যে আপনারা জাতির সঙ্গে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ না করে আপনারা ক্ষমতায় থেকে আমাদেরকে হতাশ করেছেন। এখন বিএনপি, যেই বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না, কোন বিএনপি? যেই বিএনপি বাংলাদেশের ইসলাম পন্থাদের উত্থান নিয়ে তারা বিঘ্নিত, চিন্তিত। কোন বিএনপি? তারেক রহমান বলেছেন এই বাংলাদেশের মধ্যে মৌলবাদের অভয়ারণ্য হতে দেওয়া যায় না, বাংলাদেশকে মুক্ত করতে হবে এবং বাংলাদেশের মধ্যে ইসলামের পতাকা আজকে সংসদের মধ্যে উড্ডীন করতে হবে, বাতিলকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله. صدق الله العلي العظيم. درود شريف قولي اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আপনাদের আজকে ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে যে সম্মেলনের চিত্র দেখিয়েছেন, এতে আমাদের মনে আরো শক্তি আল্লাহর রহমতে ইসলাম বাস্তবায়নের বেড়ে গেছে। কারণ আমি সন্দেহান ছিলাম যে এই বৃষ্টি এত কঠিন আকারে আলহামদুলিল্লাহ বর্ষণ হচ্ছিল, এর মধ্যে এত সুন্দর আপনারা যে প্রোগ্রাম বাস্তবায়নের চিত্র দেখিয়েছেন, আমি বিশেষ করে শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় দায়িত্বশীলরা যারা রয়েছেন এবং আপনারা যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। কথা বেশি লম্বা নয়, সংক্ষেপ গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে গেছে। যেহেতু আমাদের বিভাগীয় মিছিলের আগে কর্মসূচি দেওয়া আছে, আমাদের আজকে যে দাবি আদায়ের লক্ষ্যে মিছিল হবে, তবে আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন